হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাকবন স্কুল। আজকে আমরা কথা বলবো রিঅ্যারেঞ্জিং নিয়ে। সো রিঅ্যারেঞ্জিংয়ে আমরা চলে যাই। সো রিঅ্যারেঞ্জিংয়ে আমরা এটা সলভ করার আগে একটু জেনে নেওয়ার চেষ্টা করি রিঅ্যারেঞ্জ কী কী নিয়ে হয়। রিঅ্যারেঞ্জ স্টোরি নিয়ে হতে পারে, একটা বিশেষ ঘটনা নিয়ে হতে পারে, হিস্টোরিক্যাল কোনো একটা সময় নিয়ে হতে পারে, রিঅ্যারেঞ্জ কোনো জীবনের কোনো ব্যক্তির জীবনের একটা অংশ নিয়ে হতে পারে, নানান বিষয় নিয়ে, একটা বই নিয়ে হতে পারে, একটা মুভিজ নিয়ে হতে পারে। কিন্তু রিঅ্যারেঞ্জ করার আগে আমাদের প্রথমে দেখতে হবে এটা কি নিয়ে হচ্ছে, সেটার অনুযায়ী আমাদেরকে ডেভেলপ করতে হবে। সো আমরা পরে দেখি আমাদের এটা নিয়ে কি নিয়ে হচ্ছে। সো আমরা প্রথমেই দেখতে পাচ্ছি উইলিয়াম সমারসেট মম, আ ব্রিটিশ রাইটার, ওয়াজ লিভিং ইন প্যারিস। ইট ওয়াজ 20 years ago, 20 বছর আগের ঘটনা। দ্য রাইটার ওয়াজ ফ্ল্যাটার্ড অ্যান্ড হি ওয়াজ টু ইয়াং টু সে নো টু আ ওম্যান। ইন দিস বিজি সিটি দ্য রাইটার ওয়াজ আর্নিং বেয়ারলি এনাফ টু কিপ হিজ বডি অ্যান্ড সোল টুগেদার। খুবই সামান্য তিনি আয় করছেন। In the letter, she said that she was passing through Paris. So এখানে একটা she আছে, আমরা she সম্পর্কে এখনো জানি না, কিন্তু আমরা আরেকজন সম্পর্কে জেনেছি। একজন পেয়ে গেলাম, দুজন। After reading the book, she wrote to him about it. So she আবার চলে আসছে। He answered, so এবার মমের কথা বলেছে, thanking her, তার কথা চলে আসছে। Presently he received from her another letter. So সে এবং তার এবং হি এবং শির মধ্যে হচ্ছে লেটার চলছে। ওয়ান্স আ লেডি, সো আমরা হার সম্পর্কে একটা ধারণা পেলাম, এক লেডি। রিড ওয়ান অফ হিজ বুকস, তার বই পড়েছিল, তাহলে হচ্ছে সমারসেট মমের বই পড়েছিল। শি অলসো রোট দ্যাট শি উড লাইক টু হ্যাভ আ চ্যাট উইথ দ্য রাইটার। সো সে অর্থাৎ এই লেডি রাইটারের সাথে একটা চ্যাট করতে চেয়েছিলেন, অর্থাৎ খোশগল্প করতে চেয়েছিলেন। এই চ্যাট নিশ্চয়ই আমাদের ফোনের চ্যাট না, কারণ আমরা দেখতে পাচ্ছি 20 বছর আগের ঘটনা। সো প্যারিস ওয়াজ এ বিজি সিটি অ্যান্ড দেয়ার দ্য রাইটার হ্যাড আ টাইনি অ্যাপার্টমেন্ট ইন দ্য লেটিন কোয়ার্টার ওভারলুকিং দ্য সিমেট্রি। সো আমরা পুরোপুরি একটা ধারণা পেয়ে গেলাম, এবং সেখান থেকে আমরা বুঝতে পারছি এটা বলা হয়েছে উইলিয়াম সমারসেট মমকে নিয়ে, যিনি একজন ব্রিটিশ রাইটার ছিলেন। তিনি এবং তার হচ্ছে গিয়ে এক ভদ্র মহিলার সাথে, এই দুটোই হচ্ছে গিয়ে সেন্ট্রাল ক্যারেক্টার, এবং এই সেন্ট্রাল ক্যারেক্টারের মধ্যে যে ছোট্ট ঘটনা হয়েছে সেই ঘটনা নিয়ে। সো আমাদের ঘটনাকে খুঁজে পেতে হলে ঘটনার পিছনে যেতে হবে। এখানে সব থেকে প্রথম ঘটনার মধ্যে একটা দেখতে পাচ্ছি, ইট ওয়াজ 20 years ago, অর্থাৎ 20 বছর আগের ঘটনা। সো এটা হচ্ছে প্রথমে হবে, সে ব্যাপারে আমরা মোটামুটি ধারণা নিতে পারি। সো 20 বছর আগে কি হয়েছে, 20 বছর আগে অনেকগুলো ঘটনা ঘটতে পারে, তবে যেহেতু হচ্ছে গিয়ে তার কথা পরে আসছে, সে তার বই পড়েছিল, বই পড়ার ঘটনা কিন্তু পরে আসছে, আগে আমাদের লেখক আসছে, সুতরাং লেখকের ঘটনা আগে হবে। তো আমরা লেখকের ঘটনাকে বোঝার চেষ্টা করি কোনটা আগে হতে পারে। তা লেখকের ঘটনা একটা পেলাম, দুটো পেলাম, তিনটি পেলাম, চারটি পেলাম, পাঁচটি পেলাম। সো এখান থেকে মোটামুটি আমরা দেখতে পাচ্ছি ইট ওয়াজ বিজি সিটি। বিজি সিটিতে পরে আসবো, কারণ তার আগে তাকে সেখানে বসবাস করতে হবে। বসবাস করার জন্য এই সেন্টেন্সটি পেলাম, এর আগে অন্য কিছু পাচ্ছি না, সুতরাং এটা আমাদের দ্বিতীয় সেন্টেন্স। ইট ওয়াজ 20 years ago, উইলিয়াম সমারসেট মম, আ ব্রিটিশ রাইটার, ওয়াজ লিভিং ইন প্যারিস। সো আমরা আমাদের দ্বিতীয় সেন্টেন্সটি পেয়ে গেলাম। এখন আমরা তৃতীয় সেন্টেন্সটি খুঁজে বের করার চেষ্টা করি। যেহেতু সমারসেট নিয়ে কথা বলছিলাম, তার সম্পর্কে আর কি কি দেওয়া আছে সেগুলো দেখি। সো তার সম্পর্কে আছে ইন দ্য বিজি সিটি, অর্থাৎ সে যেই সিটিতে বসবাস করেছে সেই সিটি সম্পর্কে এখানে বলা হয়েছে। সো সেই সিটি সম্পর্কে এখানে বলা হয়েছে। ওয়াজ আর্নিং বেয়ারলি এনাফ, অর্থাৎ খুবই সামান্য তিনি আর্ন করতেন, যা দিয়ে তার বডি এবং সোলকে তিনি একসাথে রাখতে পারতেন না, অর্থাৎ হচ্ছে তিনি স্বাচ্ছন্দ্যে জীবনযাপন কোনোভাবেই করতে পারতেন না। কিন্তু সেটার জন্য তাকে হচ্ছে গিয়ে, আমরা সরাসরি এই সেন্টেন্সে যেতে পারি না, কারণ তার আগেও হচ্ছে গিয়ে এটা সম্পর্কে কথা আমরা নিচে পেয়েছি যে প্যারিস ওয়াজ এ বিজি সিটি, যেখানে তিনি একটা টাইনি অ্যাপার্টমেন্ট নিয়ে থাকে, খুবই টাইনি অ্যাপার্টমেন্ট নিয়ে থাকে, তারপরেও তিনি হচ্ছে গিয়ে সেখানে কোনো মতে জীবনে খেয়ে পড়ে বেঁচে আছে। সুতরাং এই সেন্টেন্সটির আগে এই সেন্টেন্স যাবে, এর আগে যদি অন্য কোনো সেন্টেন্স না যায়, এবং আমরা দেখছি এর আগে অন্য কোনো সেন্টেন্স আর যাচ্ছে না, সুতরাং এই সেন্টেন্সটি আমাদের তৃতীয় সেন্টেন্স, এবং এই সেন্টেন্সটি তৃতীয় সেন্টেন্স হলে এর ইমিডিয়েটলি পরে এই সেন্টেন্স, সুতরাং এটা আমাদের চতুর্থ সেন্টেন্স। আমরা খুব ইজিলি পেয়ে গেলাম। আমরা একটু লক্ষ্য রাখি প্রথম দিক থেকে, এটা 20 বছর আগের ঘটনা, যেখানে উইলিয়াম সমারসেট মম, একজন ব্রিটিশ রাইটার, তিনি প্যারিসে বসবাস করতেন। তিনি প্যারিসের বিজি সিটির একটু ছোট্ট অ্যাপার্টমেন্টে থাকতেন, এবং যেখানে তিনি কোনো মতে জীবনযাপন করতেন। একটা ধারাবাহিকতা কিন্তু আমরা পেয়ে গেলাম। এখন দেখি তার সম্পর্কে আর কোনো কথা আছে কিনা সরাসরি।
আমাদের এই সেন্টেন্সটি হয়ে গেল হি ওয়াজ টু ফ্ল্যাটার্ড টু সে নো, এটার আমরা কোনো এখনো ধারে কাছে পৌঁছাতে পারিনি। এরপরে আছে আমাদের আফটার রিডিং দ্য বুক, সেখানেও আমরা যেতে পারিনি। ইন দ্য লেটার, সো একটা লেটার নিয়ে কথা বলা হয়েছে, সেই লেটার সম্পর্কে আমরা এখনো জানিনি, সুতরাং এই সেন্টেন্স দুটো হবে না। এর পরবর্তীতে হি অ্যান্সার্ড, সে অ্যান্সার করেছে এবং অন্য একটি লেটার পেয়েছে, এখানে আমরা দেখতে পাচ্ছি, কিন্তু সেই আলোচনা আমরা যেতে পারছি না, কারণ এখন পর্যন্ত আমরা যে মূল লেটার সেটার কথাই পাইনি, সুতরাং এই সেন্টেন্সটি হবে না। এরপরে once a lady read one of his books, আমরা লেডির কথা প্রথম পেলাম এখানে, রাইটারের কথার পরে প্রথম আমরা হচ্ছে লেডির কথা পেলাম, লেডি সম্পর্কে একটি ভূমিকা, এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ সেন্টেন্স, এটা এটার পরে আসতে পারে, কিন্তু দেখে নেই এর মধ্যে আর কোনো সেন্টেন্স আসতে পারে কিনা। she also wrote that she would like to have a chat with the writer, সে রাইটারের সাথে দেখা করতে চায়, কিন্তু তখন পর্যন্ত আমরা এই তার কোনো ভূমিকা পাইনি, তার কোনো পরিচয় পাইনি, তার পরিচয় আমরা কোথায় পেলাম, এখানটাতে পেলাম, এই সেন্টেন্সে। সুতরাং এই সেন্টেন্সটি হচ্ছে গিয়ে আমাদের সমারসেট যে মম, তার সেন্টেন্সের পরে যাওয়ার জন্য সব থেকে উপযুক্ত। সো এই সেন্টেন্সটি হবে, এই সেন্টেন্সের পরেই আমরা লেডি সম্পর্কে যে কথাগুলো সেই কথাগুলো নিয়ে আসতে পারবো। সো আমরা এটা পেয়ে যাচ্ছি আমাদের পঞ্চম সেন্টেন্স হিসাবে। এখন আমাদের সিক্স সেন্টেন্স আমরা খুঁজে বের করার চেষ্টা করব। সো এখানে আমরা আরেকটা কথা সবাই লক্ষ্য করেছি, একটা লেটার নিয়ে কথা হচ্ছিল, আমরা খুঁজে বের করার চেষ্টা করি প্রথম লেটার কোন সেন্টেন্সে আসছে। আমাদের বাকি সেন্টেন্সগুলো দেখি। দ্য রাইটার্স টু ফ্ল্যাটার্ড, না এটা হবে না, এটা অনেক পরের সেন্টেন্স, এটার কোনো আলোচনা আমরা এখনো পাইনি। ইন দ্য লেটার, অর্থাৎ লেটার অলরেডি তাকে লেখা হয়ে গেছে, সুতরাং এই সেন্টেন্সটি হবে না। আফটার রিডিং দ্য বুক শি রোট হিম অ্যাবাউট ইট, এইটার সম্পর্কে তাকে লিখলো, এখানে লেখার কথা কিন্তু আমরা পেয়ে গেছি, সুতরাং আমরা এই সেন্টেন্স কিন্তু একটা যোগ্য সেন্টেন্স হতে পারে, কারণ এখানে প্রথম তাকে লেখার কথা, শি অর্থাৎ এই লেডি আমাদের রাইটারকে লিখেছেন, এই সেন্টেন্সটি হতে পারে যদি এর মধ্যে অন্য কোনো সেন্টেন্স না আসে। আমরা অন্যান্য সেন্টেন্সগুলো দেখি, আমাদের বাকি আছে এই সেন্টেন্স, শি অলসো রোট, সে আরও লিখেছে, সুতরাং হচ্ছে কি এর আগেই লেখাটা হয়ে গেছে, তাহলে আমরা ধরেই নিতে পারি যে এটাই হচ্ছে আমাদের সিক্স সেন্টেন্স, যেই সেন্টেন্সে প্রথম লেখার কথা আমরা পেয়েছি। সো once a lady read one of his books and then after reading the book, বইটি পড়ার পরে immediately she wrote him a letter, বইটা পড়লো তিনি, পড়ার পরে এটা লিখলো। খুবই লজিক্যালি আমরা 5 থেকে 6 সেন্টেন্স পেয়ে গেলাম। এখন আমরা 7 সেন্টেন্সে যাই। সো 6 সেন্টেন্স পর্যন্ত আমরা কি পেলাম, রাইটারকে once a lady তার বই পড়লো, বই পড়ার পরে তাকে হচ্ছে গিয়ে একটি চিঠি লিখলো, তাকে লিখলো, লেখার পরে আমরা এখন দেখি কি হতে পারে। লেখার পরে আমরা আর কি বাকি আছে, হি অলসো রোট দ্যাট হি উড লাইক টু হ্যাভ এ চ্যাট উইথ দ্য রাইটার, এটা একটা সেন্টেন্স আছে। আর একটা সেন্টেন্স হচ্ছে গিয়ে হি অ্যান্সার্ড থ্যাঙ্কিং হার অ্যান্ড প্রেজেন্টলি হি রিসিভড ফ্রম হার অ্যানাদার লেটার, আরেকটি লেটারও সে পেয়েছে। সো আরেকটি লেটারের কথা কিন্তু আমরা আরও একটা জায়গায় পেয়েছি, এই অ্যানাদার লেটার সম্পর্কে কিন্তু আমরা এই লেটার সম্পর্কে লেখা পেয়েছি, এবং পেয়েছি যে তিনি হচ্ছে গিয়ে তার সাথে একটা চ্যাট করতে চায়, দুটো কথা আছে। সো আমাদেরকে খুঁজে বের করতে হবে কোনটা সব থেকে বেশি লজিক্যালি এখানে হচ্ছে গিয়ে ম্যাচ করে। সো লেখার পরে এইটা লজিক্যালি ম্যাচ করছে, বিকজ হি আনসার্ড, সে উত্তর দিয়েছিল। কখন উত্তর দিয়েছিল, লেটার পাওয়ার পরে। সো 6 সেন্টেন্সের পরে এটা হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি, এবং এটাই হবে হি আনসার্ড, সে তাকে উত্তর দিল মহিলাকে, এবং সাথে সাথে হচ্ছে গিয়ে তার কাছ থেকে সে আরেকটা লেখা পেল। সো আরেকটা লেখা কি পেলো, এখন সেটা নিয়ে হচ্ছে আমাদের কথা বলতে হবে। সো উই অলরেডি গট আওয়ার 7th সেন্টেন্স, নাও উই হ্যাভ আওয়ার 8th সেন্টেন্স। আমাদের অষ্টম সেন্টেন্সটি কি হবে সেটা নিয়ে আমরা দেখি। শি অলসো রোট দ্যাট শি উড লাইক টু হ্যাভ আ চ্যাট উইথ হার, তার সাথে সে দেখা করতে চায়, বাট দেখা করতে চাওয়ার আগে এটা হচ্ছে এখানে যাবে, বিকজ সে প্যারিসের মধ্যে দিয়ে যাচ্ছে। সো প্যারিসের মধ্যে দিয়ে যখন সে যাবে তখনই তার সাথে সে দেখা করতে পারবে, সুতরাং প্যারিসে তাকে আগে যেতে হবে, প্যারিসের মধ্যে দিয়ে। আমরা তাহলে বুঝতেই পারছি, ইন দ্য লেটার শি সেড দ্যাট শি ওয়াজ পাসিং থ্রু প্যারিস, সে এই লেটারে আরেকটা যে লেটার লিখেছে তার মধ্যেই আমাদের রাইটারকে বলেছে যে সে তার সাথে প্যারিস দিয়ে যাবে, এবং তারপরে সে তার সাথে দেখা করতে চাচ্ছে। সুতরাং এই সেন্টেন্সটি হচ্ছে কি আমাদের 8th সেন্টেন্স, যেখানে সে লেখককে বলছে শি ওয়াজ পাসিং থ্রু প্যারিস, সো সে প্যারিস দিয়ে যাচ্ছে। দেন শি অলসো রোট, সে আরও লিখেছে শি উড লাইক টু হ্যাভ এ চ্যাট উইথ দ্য রাইটার, সে রাইটারের সাথে একটু খোশ গল্প করতে চাচ্ছে। সুতরাং এটার পরে আমরা আমাদের 9th সেন্টেন্স পেয়ে গেলাম। আর 9th সেন্টেন্স পেয়ে যাওয়ার পর আমরা ইজিলি পেয়ে গেলাম যেটা আমাদেরকে হচ্ছে কি একদম শেষ সেন্টেন্সে নিয়ে আসছে, দ্য রাইটার ওয়াজ ফ্ল্যাটার্ড, রাইটার ফ্ল্যাটার্ড হলেন, অ্যান্ড হি ওয়াজ টু ইয়াং, এতই ইয়াং ছিলেন যে টু সে নো টু আ ওম্যান, একটা মহিলাকে সে না বলতে পারেনি। সো বয়স অল্প থাকার কারণে সে এখানে বেশি আনন্দিত হয়েছেন, এবং সে এই যে আমাদের ইয়াং উইম্যানকে সে না বলতে পারেনি। সো আমরা দেখতে পেলাম খুব লজিক্যালি কিভাবে হচ্ছে কি একটা সেন্টেন্স আর একটা সেন্টেন্সের সাথে ম্যাচ করে। সো আমরা একটু অ্যান্সারগুলো মিলিয়ে দেখার চেষ্টা করি। প্রথমে আমাদের সেন্টেন্স 1 হচ্ছে গিয়ে 2 পেয়ে গেলাম,
আমাদের 2তে কি আছে, 2তে 1 মিলে গেল, 3 মিলে গেল, 4 হচ্ছে 4 মিলে গেল, 5 হচ্ছে 8 মিলে গেল, 6 মিলে গেল, 7 মিলে গেল, আমাদের 8 মিলে গেল, 9 মিলে গেল, and 10 মিলে গেল। সো যেহেতু আমরা সব মিলে গেল, আমরা এখন একটু বোঝার চেষ্টা করি কিভাবে হচ্ছে আমরা মিলাতে সক্ষম হলাম। আমরা মিলাতে সক্ষম হলাম কারণ হচ্ছে আমরা পুরো ঘটনাটাকে ভালো করে পড়লাম, অর্থ দিয়ে বোঝার চেষ্টা করলাম। যখন আমরা অর্থ দিয়ে বোঝার চেষ্টা করলাম, বোঝার পরে আমরা দেখলাম কিভাবে একটা সেন্টেন্স আর একটা সেন্টেন্সকে লজিক্যালি ট্রানজিশন করে দেয়। একটা সেন্টেন্স যখন একটা গল্পের একটা ঘটনা যখন শেষ হয়, অন্য ঘটনায় আমরা যেরকম যাই, তেমনি একটা সেন্টেন্স আমাদেরকে অন্য সেন্টেন্সে ট্রানজিট করে দেয়। সো এভাবেই আমরা হচ্ছে কি অর্থগুলো বুঝে একটা সেন্টেন্স থেকে আরেকটা সেন্টেন্সে যাব। ঠিক এইভাবে আমরা রিঅ্যারেঞ্জকে অ্যারেঞ্জ করে ফেলবো। আশা করি সবাই বুঝতে পেরেছি। এই ছিল আমাদের আজকের লেসন। আমাদের পরবর্তী লেসন দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ।